7 ইয়ার রুলটা কত সুন্দর একটা রুল, একদম রুলের ভেতরে। তো এই জিনিসগুলো কিন্তু আসে, আমি এজন্য আশাবাদী হই। আপনি মনে করবেন যত কঠিন রুল আসছে তার পাশাপাশি সহজ অনেক পদ্ধতি থাকে। এদেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে চাই না যে এটা আইল্যান্ড অফ স্ট্রেঞ্জার্স হয়ে যাবে, কারণ হচ্ছে স্ট্রেঞ্জাররা কিন্তু এই দেশটা গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী ছিলেন মাইগ্রেন্ট, লন্ডনের মেয়র মাইগ্রেন্ট, টারহামের কাউন্সিলের মেয়র মাইগ্রেন্ট। এগুলো হবে না, এই ভয় ভীতি, এগুলো হোয়াইট পেপার অনেক কিছু আসবে, অনেক কিছু কম্প্রোমাইজড হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে। আমি ব্যারিস্টার সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের দর্শকরা যেন প্যানিক না হয়, রাতের ঘুম হারাম না করে, চোখের জ্যোতি না কমিয়ে দেয়, চিন্তা করে মাথার চুলটা না ফেলে দেয়। এখন প্যানিক হওয়ার যে ঘটনাটা শুনেন, প্যানিকটা এত বেশি হয়ে লাভ নেই। প্রত্যেক পরিস্থিতির জন্য কিছু রেমেডি তৈরি করা থাকে, সেটা হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু দুদিন পরে কিন্তু ঠিকই আমরা দেখে ফেলবো যে এটার একটা রেমেডি আছে, তাই না? আমরা দেখেছি বিভিন্ন সময়, একটা সময় আপনার পিএসডব্লিউ গ্রাজুয়েট রুটের একটা অপশন ছিল, আমরা আইজিএস বলতাম, তাই না? জি, আইজিএস 1 বছরের জন্য ছিল, বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের স্টুডেন্ট লাইফে, আমার স্টুডেন্ট লাইফে আমি আইজিএসও পাইনি, পিএসডব্লিউ পাইনি, কিন্তু আমার অসংখ্য ক্লায়েন্টকে আমি পিএসডব্লিউ করিয়ে দিয়েছি পরবর্তীতে। তাহলে ঘুরে ফিরে সুবিধাগুলো যে আসে না তা না। আমরা বাচ্চাদের ক্ষেত্রে একসময় দেখতাম যে ডিপিআই এর উপর নির্ভর ছিল, তাই না? রুল ছিল না, সেখানে ডিসক্রিপশনের অনেক ব্যাপার ছিল। তো দেখা যেত অনেকের হতো না, ম্যাক্সিমাম হতো না, খুব ডিফিকাল্ট হতো। কিন্তু যখন আইন হলো 7 ইয়ার রুল, এটা তো খুব বেশি দিন আগের না, ঠিক আছে? 7 ইয়ার, তাই না? 7 ইয়ার রুলটা কত সুন্দর একটা রুল, একদম রুলের ভেতরে। তো এই জিনিসগুলো কিন্তু আসে, আমি এজন্য আশাবাদী হই। আপনি মনে করবেন যত কঠিন রুল আসছে তার পাশাপাশি সহজ অনেক পদ্ধতি থাকে। আমরা অনেক পদ্ধতি দেখেছি, স্টুডেন্টদের আসার ক্ষেত্রে দেখেছি, অনেক এসপিএলি স্টুডেন্টদেরকে আসার সুযোগ দিয়েছে, বিভিন্ন ধরনের ইকোনমিক মাইগ্রেন্টদের সুযোগ দিয়েছে। তো এই জায়গাগুলো থাকবে। আপনার যে কন্ট্রোল বলে রেস্টোরিং কন্ট্রোল করতে গিয়ে দেখবেন যে বজ্র আটুনি ফসকা গিরো, তাই না? অ্যাসাইলামের ক্ষেত্রে রুয়ান্ডা পলিসি ছিল এর আগের গভর্নমেন্টের, কিন্তু কেয়ার স্টারমার কিন্তু রুয়ান্ডা পলিসিটা বাতিল করে দিয়েছে। এটাও কিন্তু অসংখ্য অ্যাসাইলাম সিকারের জীবনে একটা স্বস্তি নিয়ে এসছে। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা অপেক্ষায় থাকেন, বিষয়টা কি আসে, আর প্রস্তুতিটা রাখেন যে কিভাবে সেটা মোকাবিলা করবেন, কিভাবে এটার সাথে অ্যাডাপ্টেড হবেন। ভয় পাওয়ার দরকার নেই। নাশিদ ভাই আছেন, কারো ভাই, কারো আঙ্কেল, তো আমি আবার সবার ভাই, ঠিক আছে? তো এখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্যটা প্রদান করব। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো, যে কোনো পরিস্থিতি, বৈরী পরিস্থিতি আমরা মোকাবিলা করব। এখন এদেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে চাই না যে এটা আইল্যান্ড অফ স্ট্রেঞ্জার্স হয়ে যাবে, এগুলো আমরা শুনতে চাই না, কারণ হচ্ছে স্ট্রেঞ্জাররা কিন্তু এই দেশটা গড়ে তুলেছে। তো কোনো কিছু মিন করে বলেছেন কিনা সেটা আরেকটা আলোচনার বিষয়, কিন্তু আসলে শব্দ প্রয়োগে অনেকটা সচেতন থাকাটা দরকার আছে। স্যার, এটার ট্রান্সলেট করা হচ্ছে অচেনা লোকের দ্বীপ। কেমন হয়েছে টিভি3 বাংলার ট্রান্সলেশনটা মিস্টার সাইম? চমৎকার, অচেনা লোকের দ্বীপ। হ্যাঁ, চমৎকার। টিভি3 বাংলা আপনার বাংলাতেও ভালো, তাই না? যেহেতু বাংলা, টিভি3 বাংলা, জি, তো বাংলায় সুন্দর তো হতে বলছে না। হ্যাঁ, অচেনা লোকের দ্বীপ। তো অচেনা লোকের দ্বীপ আসলে না, যারা এসেছিল মাইগ্রেন্ট হিসেবে, যারা এসেছিল তারা এখানে একীভূত হয়ে গেছে, তারা এই দেশের ফাউন্ডেশনটা গড়ে তুলেছে। আজকে আমরা যে টিউবে চড়ি, আমরা যে সুবিধাগুলো ভোগ করি, এগুলো কিন্তু মাইগ্রেন্টদের করা। প্রধানমন্ত্রী ছিলেন মাইগ্রেন্ট, লন্ডনের মেয়র মাইগ্রেন্ট, টারহামের কাউন্সিলের মেয়র মাইগ্রেন্ট। সুতরাং মাইগ্রেন্টদের তো অস্বীকার করার কিছু নেই। এবং বরিস জনসন সাহেবের যে হোয়াইট পেপার করেছেন তিনি যখন এদেশে লন্ডনের মেয়র ছিলেন, সেখানে দেখা যাচ্ছে কত বিলিয়ন পাউন্ড লাভ হবে যদি শুধু এদেরকে অ্যাডপ্ট করে নেয়। সেটা তো দূরীভূত। এখন লিগ্যাল মাইগ্রেন্টদেরকে তারা ইলিগ্যাল করার পায় তারা করছে। দুঃখজনক, দুঃখজনক। পারবে না, ওগুলো তাদের প্রয়োজনে। আপনি প্রথমে বলেছেন না যে বিভিন্ন সেক্টরে কাজ করবার লোক কোথায়, বললেই হয় নাকি? এগুলো হবে না, এই ভয় ভীতি, এগুলো হোয়াইট পেপার অনেক কিছু আসবে, অনেক কিছু কম্প্রোমাইজড হবে, আসবে রুল, কঠিন কিছুটা হবে, কিন্তু যেই পর্যায়ে দেখাচ্ছে এরকম হবে না।
এটা আমার আশা, ইনশাল্লাহ সেই জায়গাতে আমরা থাকবো। তো আমাদের দর্শকদের প্রতি অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। সঠিক তথ্যগুলো আমরা আদান প্রদান করব, যাতে কেউ হঠাৎ করে গভীর কুয়োতে না পড়ে যায়। সবাইকে অনেক ধন্যবাদ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.